हे बंधुरा वेलकम टू अनादार एपिसोड ऑफ राहुल्स वर्ल्ड। आज के আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি লাইভ ফুড খাওয়ানোর আগে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার। লাইভ ফুড খুব পুষ্টিকর একটি জিনিস, কিন্তু এই লাইভ ফুড থেকে মারাত্মক কিছু জিনিস আসতে পারে। সেই জন্য লাইভ ফুড খাওয়ানোর আগে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সেটা নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের এই জিনিসটা শেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাইভ ফুড কালেক্ট করে নিয়ে এসেছি। তো এগুলো আপাতত আমি খাওয়াবো না, এগুলো এনেছি একটা কারণের জন্য, সেটা আপনাদের একটু বলে দিই। এই যে এইখানে দেখুন একটা আমি সেটআপ রেডি করেছি, এখানে আমি ছাড়বো লাইভ ফুডগুলোকে। এখান থেকে একটা হোল আছে, এক্সট্রা জলগুলো আউটলেট হয়ে এইদিকে বেরিয়ে যায়। তো এখানে আর এখানে আছে আমার ফ্রাই, ওকে। তো এটা হচ্ছে একটা ফ্রাইয়ের ট্যাঙ্ক। তো এখানে কি হবে, এখানে এই যে লাইভ ফুডগুলো, সব লাইভ ফুডগুলো মাঝে মধ্যেই জল দিলে এই দিকে বেরিয়ে যাবে। তো এইদিকে বেরিয়ে গেলে কি হবে, এই যে এইদিকে বেরিয়ে যাবে এই আউটলেট দিয়ে। তো কি হবে, এখানে লাইভ ফুডগুলো এখানে পড়বে। তো এরা কিন্তু একটা খাবার অল্টারনেট সবসময় পেতে থাকবে। তো এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু এটা করার আগে যে জিনিসগুলো দেখতে পেলাম, যে জিনিসগুলো আমার নজরে এলো, সেটা নিয়ে আপনাদের জানানোটা জরুরি মনে করে আজকের এই ভিডিওটা বানাতে শুরু করলাম। বন্ধুরা, লাইভ ফুড যতটা ভালো ততটা খারাপ। তার কারণ হচ্ছে লাইভ ফুড থেকে কি কি ধরনের খারাপ জিনিস আসতে পারে আপনাদের একটু ছোট্ট করে দেখাবো। আমি এখানে একটা চিমটি বা ফোর্সে বলা হয় এটাকে ইউজ করছি। এবার এটাকে দিয়ে আমি আপনাদের দেখাতে চলেছি কি কি খারাপ জিনিস আসতে পারে লাইভ ফুডের দিয়ে। প্রথমে আপনাদের দেখাই, এখানে একটা লার্ভা, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা লার্ভা, এই লার্ভাটাকে আমি এখানে ধরে এখানে ছাড়বো। তো এটা হচ্ছে একটা লাইভ ফুডের একটা নমুনা। লাইভ ফুড দিয়ে অনেক কিছুই আসতে পারে, সেগুলো এক এক করে আপনাদের দেখাবো। লাইভ ফুড কালেক্ট করার পর আপনারা যখনই ট্যাঙ্কে মাছকে খাবার দেবেন, তখন আপনাদের যে জিনিসগুলো নজর রাখতে হবে, প্রথম হচ্ছে লাইভ ফুড থেকে যে সকল জিনিসগুলো আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শামুক এসছে। তো এই লাইভ ফুড থেকে এই শামুক আসাটা কিন্তু খুবই ঝামেলার জিনিস, কারণ এরা একবার ট্যাঙ্কে ঢুকে গেলে এদের এত বংশ বিস্তার করে, তখন আপনার ট্যাঙ্কের মাছেদের জন্য সমস্যা শুরু হয়। আর এই শামুক কিন্তু এক ধরনের রোগ ক্যারি করে, যে রোগটাকে বলা হয় ব্ল্যাক স্পট ডিজিজ। এই ব্ল্যাক স্পটটা কিন্তু খুব মারাত্মক মাছেদের জন্য। ভিডিও চ্যানেলে বানানো আছে কিভাবে ব্ল্যাক স্পট থেকে রিকভার করতে হয়, আপনারা চাইলে দেখতে পারেন। তো খাওয়ানোর আগে মাছকে এই যে যত ধরনের এই ছোটখাটো যে ইগুলো দেখছেন শামুকগুলো, এগুলোকে আমাকে রিমুভ করে দেওয়া উচিত, এবং আমি সেটা করেও দিচ্ছি। তো এখানে দেখুন অনেকগুলোই আছে, এই একটা সব পড়ে যাচ্ছে, যাই হোক। তো এগুলো করা উচিত। পরবর্তী যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অন্য কোনো প্যারাসাইট। যেহেতু মাছের বাচ্চাদের ব্যাপার, মাছের বাচ্চাদেরকে আপনি খাওয়াচ্ছেন, সেখানে আপনাকে যে সকল জিনিসগুলো দেখতে হবে, এখানে আপনাদের ধরে দেখাই। এটা হচ্ছে এই যে আপনাদের ভালো করে একটু, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এই যে এটা হচ্ছে একটা ড্র্যাগন ফ্লাইয়ের লার্ভা। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাগন ফ্লাইয়ের লার্ভা, এটা কিন্তু এই খাবার থেকে এসছে। এখানে শুধু একটা নয়, আরো আছে। এই যে একটা ধরি, চলুন আপনাদের এটা ধরে দেখানো যাক। কোথায় গেল? তো এইগুলো আপনি একটু ধরে, এই ধরেছি। তো এই দেখুন দুটো, ঠিক আছে, দুটো জিনিস আপনাদের, দুটো লার্ভা আমি দেখালাম। তো এগুলো হচ্ছে ড্রাগন ফ্লাই, যাকে বলা হয় যে ফড়িং, সেই ফড়িং এর লার্ভা হচ্ছে এগুলো। এগুলো কি করে, আপনার মাছের বাচ্চাদের অ্যাটাক করে, ধরে খেয়ে ফেলে। তো এগুলোকে আমি কি করব, এগুলোকে আমি ধরবো এবং আমি আমার বড় মাছের ট্যাঙ্কে ছেড়ে দেবো। এরা কিন্তু এদেরকে খেয়ে ফেলতে পারবে। তো ড্রাগন ফ্লাইয়ের লার্ভা বাচ্চাদের জন্য ক্ষতিকারক, বড়দের জন্য অতটা ক্ষতিকারক না। এছাড়া ওয়াটার টাইগার বলে এক ধরনের প্রাণী আছে, সেগুলোও আছে, সেগুলো কিন্তু মাছেদের ক্ষতি করে। ওয়াটার টাইগার নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো এইভাবে আপনারা এক এক করে সমস্ত ধরনের যে সকল এক্সটার্নাল খারাপ জিনিসগুলো আসবে, সেগুলোকে আপনারা রিমুভ করে দেবেন। আমি এখানে যথেষ্ট পরিমাণে যে শামুকগুলো আছে সেগুলোকে ফেলছি। তারপর আপনাদের তো দেখালাম যে ড্রাগন ফ্লাইয়ের লার্ভা এসেছিল, এগুলো সব চলে আসে, কিছু করার থাকে না। কারণ লাইভ ফুড আপনি প্রকৃতি থেকে কালেক্ট করেন বা কালচার করেন, সেখানে এই জিনিসগুলো অলরেডি এসে বাসা বাঁধে। তো তাদেরও এটা মানে ন্যাচারাল একটা ফেনোমেনা, বা তাদেরও একটা ন্যাচারাল বাসস্থান। তো সেভাবে তারাও নিজের মতো করে বংশ বিস্তার করতে চলে আসে। তো আমি এখান থেকে এইভাবে ধরে, আমাদের যে ম্যানুয়ালি এগুলোকে এভাবে ধরে ধরেই আলাদা করতে হবে। তো আমি এগুলোকে কিন্তু খাওয়াবো না, আগে থেকেই বললাম। তো সেহেতু আমি এগুলোকে আমার এই জলের মধ্যে ট্রান্সফার করে দিলাম।
দেখুন এখানে জল ঢালতে ঢালতে এখানে কিন্তু জল পড়তে শুরু করেছে, আর এখানে মাছের বাচ্চাগুলো এসে খাচ্ছে। আপনাদের একটু ভালো করে জুম করে দেখাবো। দেখুন এখানে মাছের বাচ্চাগুলো এসে খাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে ওরা ডাফনিয়া পাবে, বাকি যত কিছু যা এখানে আমি কালচার করব সেগুলো পাবে। তো আপনারা এই সকল জিনিসগুলোকে মেনে চলুন। লাইভ ফুড খাওয়ানোর আগে যে সকল জিনিসগুলো এক্সটার্নাল খারাপ জিনিস, সেগুলোকে আপনাকে ম্যানুয়ালি বেছে ফেলে দিতে হবে লাইভ ফুডকে খাওয়ানোর আগে আপনার মাছকে। আদারওয়াইজ সেগুলো মাছের বিভিন্ন ধরনের খারাপ রোগ তৈরি করতে পারে। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।